So Rio and Gumoa has been a spark for Liverpool this season. There's no doubt about it. এই সিজনে রিও এন্ড গুমোয়া যখনই মাঠে নেমেছেন তখনই একটা স্পার্ক দেখিয়েছেন লিভারপুলের সমর্থকদের মনে আশা জাগিয়েছেন এবং যখনই বল পায়ে আক্রমণ ভাগে উঠে গিয়েছেন বারবার মনে করিয়ে দিয়েছেন যে না কোনো কিছু একটা হতে পারে লিভারপুলের হয়তোবা গোল চলে আসতে পারে প্রতিপক্ষের ডিফেন্সের ডেডলক হয়তোবা ভাঙতে পারে কিন্তু স্যাডলি এই সিজনে রিও এন্ড গুমোয়ার এই স্পার্ক আমরা রেগুলারলি দেখতে পাচ্ছি না বিকজ কোচ আর্নে স্লট এখনও মনে করছেন না যে 17 বছর বয়সী এই উইঙ্গার লিভারপুলের মতো দলের হয়ে রেগুলারলি স্টার্ট করার যোগ্যতা রাখেন যে কারণে আমরা মোহাম্মদ সালাহ সঙ্গে মোস্টলি কোডি হ্যাকপোকেই কিন্তু দেখছি অ্যাজ আ লেফট উইঙ্গার উই আর নট সিইং রিও এনগুমোয়া অ্যাজ আ স্টার্টার ফর লিভারপুল অ্যাজ অফ ইয়েট সর্বশেষ নটিংহ্যাম ফরেস্টের এগেনস্টেও কিন্তু ম্যাচে আমরা ওই জিনিসটাই দেখলাম যে স্টার্টিং উইঙ্গার মোহাম্মদ সালাহ এবং কোডি গ্যাকপো পুরো ম্যাচ জুড়ে যা করতে পারছিলেন না রিও এনগুমোয়া শেষের 15-20 মিনিটে নেমে তার থেকে অনেক বেশি করলেন আরও অনেক বেশি ড্রিবল করলেন আরও অনেক বেশি টেক অন করলেন আরও অনেক বেশি থ্রেট জেনারেট করলেন আরও অনেক বেশি গোলের সুযোগ সৃষ্টি করলেন বলা হচ্ছে যে লিভারপুল কিন্তু ম্যাচটা জিতেছে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার গোলের জন্য কিন্তু ওই গোলটা হয়তো বা হতো না যদি না রিও এনগুমোয়া মাঠের মধ্যে নেমে ওই থ্রেড জেনারেট না করতেন ওই স্বাধীনভাবে যদি উনি না খেলতে পারতেন এবং প্রতিপক্ষের মনে ওই ভয়টা যদি উনি ঢুকাতে না পারতেন সো বারবার একই কথা আসছে লিভারপুলের সাপোর্টাররা বলছেন যে রিও এনগুমোয়ার অবশ্যই স্টার্ট করা দরকার স্পেশালি গতবারের চ্যাম্পিয়নরা এবার চ্যাম্পিয়ন্স লিগের সুযোগ পাবে কিনা সেটা নিয়ে একটা সন্দিহান অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার জন্য এই লিগের পরবর্তী অংশে লিভারপুলকে অনেক বেশি ফর্মে আসতে হবে অনেক বেশি গোল করতে হবে অনেক বেশি ম্যাচ জিততে হবে এবং সেটার জন্য কোডি গ্যাকপোর থেকে রিও এনগুমোয়ার মাঠে থাকাটা অনেক বেশি জরুরি স্টার্ট করাটা অনেক বেশি জরুরি এখন সবাই এই জিনিসটা বলছেন যে রিও এনগুমোয়া নিডস টু স্টার্ট বাট সে স্টার্ট করলে লিভারপুলে তার রোলটা কেমন হতে পারে এবং তাকে কোন ধরনের ভূমিকাতে আমরা দেখতে পারি সেটার জন্য আজকের ভিডিও সো লিভারপুলের বর্তমান পরিস্থিতিতে রিও এনগুমোয়াকে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেটা ভাবতে গিয়ে আমি মোটামুটি এই ফরমেশনে স্টাম্বল করলাম আর কি আমার কাছে মনে হলো যে আর্নে স্লট যেহেতু এখনও 4-2-3-1 ফরমেশনে খেলাচ্ছেন সেই ফরমেশনে রিও এনগুমোয়াকে লেফট উইঙ্গারের ভূমিকায় যদি দেওয়া হয় যেহেতু তিনি মেইনলি একটা লেফট উইঙ্গার তাই তাকে যদি লেফট উইংয়ের স্লটটাতে দেওয়া হয় তাহলে 4-2-3-1 ফরমেশনে লিভারপুল অনেকটা এভাবে খেলতে পারে যেখানে মেইন স্ট্রাইকার থাকবেন হুগো একিতিকের পেছনে অ্যাটাকিং মিডফিল্ডার ভূমিকা থাকবেন ফ্লোরিয়ান ভার্টজ ডান দিকে যথারীতি মোহাম্মদ সালাহ বাম দিকে রিয়ন গুমোয়া এবং পেছনে জোড়া মিডফিল্ডারের ভূমিকায় থাকবেন ডমিনিক জোবোসলাই এবং রায়ান গ্রাভেনবার্গ আমি এখানে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারকে রাখছি না এবং রাইট ব্যাকের ভূমিকায় থাকবেন জেরেমি ফ্রিম্পং লেফট ব্যাকে থাকবেন মিলোশ কেরকেশ এখন আগেই বলে রাখি এখনই এই একাদশ নিয়ে খেলা সম্ভব নয় বিকজ জেরেমি ফ্রিম্পং ইনজুরিতে রয়েছেন এখন উনি সুস্থ হননি সুস্থ হলে এক্সপেক্ট করব লিভারপুল যেন এই ফরমেশনে খেলে এই ফরমেশনে লিভারপুলের অন দ্য বল সিচুয়েশনে লিভারপুল যেই কাজটা করতে পারে সেটা হলো গিয়ে মোহাম্মদ সালাহ কখনোই কিন্তু একটা সাইড লাইন বেসড উইঙ্গার ছিলেন না তিনি অলওয়েজ ভিতরে এভাবে বক্সে ঢুকে যেতেন এবং তিনি যখন ভিতরে ঢুকে যেতেন তখন এমন কোনো রাইট ব্যাক যদি থাকতো যে কিনা তার হয়ে এই উইডথটা মেনটেন করতো বা এই ধরনের মিডফিল্ডের জোনগুলো থেকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো ক্রস পাঠাতে পারতো তাহলে মোহাম্মদ সালাহর জন্য অনেক বেশি ভালো হতো সো এই ধরনের সিচুয়েশনে লিভারপুল যেটা করতে পারে সেটা হলো গিয়ে মোহাম্মদ সালাহ এরকম রাইট হাফ স্পেসের জোনগুলোতে খেলবেন এবং ডিরেক্টলি বক্সে ঢুকে যাবেন অ্যাজ আ ডিরেক্ট গোল থ্রেট এবং তিনি যেহেতু এই ধরনের হাফ স্পেসে চলে আসছেন সেহেতু সাইড লাইন বরাবর যে জায়গাটা ফাঁকা থাকবে সেইখানে জেরেমি ফ্রিম্পং উইথ হোল্ড করবেন এভাবে ফ্লোরিয়ান ভার্টজ আমি অনেকবারই বলেছি তাকে অ্যাটাকিং মিডফিল্ডারে স্টার্ট করা হোক বা লেফট উইঙ্গারে স্টার্ট করা হোক হি ইজ অ্যাট হিজ বেস্ট ওয়েন হি ইজ ফিল্ডেড ইন দিস লেফট হাফ স্পেস অর্থাৎ এই লেফট হাফ স্পেসের জোনগুলোতে যদি ফ্লোরিয়ান ভার্টজকে খেলানো হয় তাহলে তিনি দুর্দান্ত খেলেন অ্যান্ড ফ্লোরিয়ান ভার্টজকে এখানে রেখে হুগো একিতিকে বক্স ডমিনেট করতে হবে আজকাল হুগো একিতিকে যখনই মাঠে নামেন তখন তার কাছ থেকে যেই প্রবলেমটা আমরা লক্ষ্য করছি সেটা হলো কি উনি অনেক বেশি সময় বক্সের বাইরে ব্যয় করছেন সেটা লেফট উইংয়ে হোক বা অ্যাটাকিং মিডফিল্ডে হোক বা যেখানেই হোক না কেন সতীর্থদের সাথে কম্বাইন করার জন্য অনেক বেশি বক্সের বাইরে সময় কাটাচ্ছেন তার এত বেশি বক্সের বাইরে সময় কাটানোর কোনো দরকার নাই হি নিডস টু স্টে ইন দ্য বক্স হ্যাঁ অবশ্যই যখন কম্বিনেশনের দরকার হবে তখন টুকটাক হয়তো বা উনি বের হয়ে আসবেন কিন্তু মেজরিটি সময় তার ইনস্টিংক্টে ওইটা থাকতে হবে যে না আমাকে বক্সের মধ্যে ঢুকতে হবে বক্স অ্যাটাক করতে হবে সো হুগো একিতিকে যদি ওই কাজটা ঠিকঠাক মতো করতে পারেন ফ্লোরিয়ান ভার্টজকে যদি এই লেফট হাফ স্পেসের জোনটা দেওয়া যায় মোহাম্মদ সালাহ যদি এই রাইট হাফ স্পেসের জোনগুলো থেকে ডিরেক্টলি বক্সে অ্যাটাক করতে পারেন এবং ফ্রিম্পং যদি তার সাথে কম্বাইন করে এই সাইড লাইনটা মেনটেন করেন তাহলে দেখেন একটা জায়গা ফাঁকা থাকে সেটা হলো গিয়ে লেফট উইঙ্গার প্রথাগত লেফট উইঙ্গার সাইড লাইন বরাবর যে জায়গাটা সেটা
এখন এই সকল জায়গাতে কোডি গ্যাকপোর খেলা সম্ভব না। সে ঠিকমতো ড্রিবলও করতে পারে না, সেই ঠিকমতো 1 ভার্সেস 1 সিচুয়েশনে কোনো থ্রেট জেনারেট করতে পারে না, এবং সে প্রতিপক্ষের মনে কোনো ভয়ও ধরাতে পারে না। সো রিও এনগুমোয়া ক্যান বি আ ভেরি গুড থ্রেট ইন দিস জোনস, এবং তিনি যদি এখানে 1 ভার্সেস 1 সিচুয়েশনে পিচটাকে স্ট্রেচ করেন এবং প্রতিপক্ষের অন্তত 1 থেকে 2 জন খেলোয়াড়কে যদি বিজি রাখেন, তাহলে কিন্তু এই সকল জোনে ফ্লোরিয়ান উইর্টজ একটু কম মার্কিংয়ের শিকার হন, এবং সেখান থেকে হুগো একিতিকের সঙ্গে তার একটা দুর্দান্ত কম্বিনেশন সৃষ্টি হয়। উপরে যখন ফ্রিম্পং, সালা, একিতিকে, ওয়েট, সেনগুমা উঠে যাবেন, তখন কোনাটে এরকম অ্যাজ ইউজুয়াল এখানে চ্যানেল ডিফেন্ডিং করবেন, এবং গ্রাভেনবার্গ তখন একটু পিছে নেমে আসতে পারবেন, এবং গ্রাভেনবার্গ পিছে নেমে আসার কারণে ভ্যান ডাইক একটু সাইডে চলে যাবেন, যা কিনা মিলোস কেরকেশকে একটু ওঠানামা করতে সাহায্য করবে, যেহেতু আমরা জানি যে মিলোস কেরকেশ ইজ নট ডিফেন্সিভ মাইন্ডেড ফুল ব্যাক, হি ইজ অ্যান অ্যাটাকিং মাইন্ডেড ফুল ব্যাক। সো তিনি চাইলেই এখানটা উঠানামা করতে পারেন যদি ভ্যান ডাইক একটু বাম দিকে সরে আসেন এবং গ্রাভেনবার্গকে যদি হবে জায়গা করে দেন। অ্যান্ড জবোসলাই যথারীতি ইঞ্জিনের মতো টোটাল জায়গাটুকু কভার করবেন, এবং মোহাম্মদ সালাকে এবং সঙ্গে অন্যান্য অ্যাটাকারদেরকেও এভাবে খেলতে সাহায্য করবেন। এখন জেরেমি ফ্রিম্পং যেহেতু ইনজুর্ড, সেহেতু তার জায়গাতে রাইট ব্যাকের ভূমিকাতে জবোসলাই থাকবেন, এবং জবোসলাই যদি থাকেন দ্যাট মিনস মিডফিল্ডে একটা জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে মিডফিল্ডে একটা জায়গা কিন্তু ফাঁকা হচ্ছে। আমরা ফ্রিম্পংয়ের জায়গায় যথারীতি অ্যালেক্সিস ম্যাকালিস্টারকে নিয়ে আসতে পারি। সো তখন এখানে ডাবল পিভটে ম্যাকালিস্টার এবং গ্রাভেনবার্গ থাকবেন। রিও এনগুমোয়া তখন যথারীতি এই ওয়েট হোল্ড করবেন লেফট সাইডে, তখন মোহাম্মদ সালার সাথে এই রাইট উইংয়ের কম্বিনেশনটা করতে হবে ডমিনিক সবোসলাইয়ের। কিন্তু কোডি গ্যাকপো যেভাবে খেলছেন এবং লিভারপুলের অন্যান্য উইঙ্গাররা যেভাবে খেলছেন, মোহাম্মদ সালাও কিন্তু ফর্মে নেই। সো লিভারপুল নিডস দ্যাট এক্সট্রা স্পার্ক ইন দেয়ার অ্যাটাকিং লাইন আপ, হুইচ ক্যান অনলি বি প্রোভাইডেড বাই রিও এনগুমোয়া। এখন দেখা যাক তারা এই তরুণ তুর্কিকে রেগুলারলি স্টার্টার বানায় কিনা। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন রিও এনগুমোয়া সম্বন্ধে আপনি কী ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।